کر کوئی طیبہ میں آقا کو بتائیں جا کر، کوئی طیبہ میں آقا کو بتائیں جا کر، کوئی طیبہ میں آقا کو بتائے جا کر، کوئی طیبہ میں آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے۔ اللہم مت چھیڑ صبا مجھ کو، ابھی زخم ہرے ہے، مت چھیڑ صبا مجھ کو، ابھی زخم ہرے ہے، ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے، ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے۔ اللہم صلی علی دنیا میں فقط آپ کی ہستی ہے، او ہستی دنیا میں فقط آپ کی ہستی ہے، او ہستی جس سے کہ اجالا ہی اجالا نظر آئے، جس سے کہ اجالا ہی اجالا نظر آئے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے۔ اللہم صلی علی مبارک تم دیتے ہو ہمیں، مبارک تم دیتے ہو ہمیں، مبارک تم دیتے ہو ہمیں حج و زیارت کی، میرا غم بھی تو دیکھو میں مدینہ چھوڑ آیا ہوں، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے، جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر، کوئی طیبہ میں یہ آقا کو بتائے
गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ले आला। একটা দিলে একটা পাওয়া যাবে, একটা দিলে টাকা দাও, চাল পাবে টাকা দাও, আদা পাবে টাকা দাও, রসুন পাবে টাকা দাও, এই ফুলকপি পাবে টাকা দাও, এই ইট পাবে টাকা দাও। টাকা বদলা। আল্লাহ পেতে গেলে আপনার দুনিয়া দিতে হবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন। টাকা দিলে যেমন কিছু না কিছু ওসিলা লাগে না, লাগে না? আল্লাহ পাওয়ার আল্লাহ ওসিলা করে দিয়েছে একবার। জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, মহব্বত যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, জিন্দা মাহবুবকে মহব্বত করো, মুর্দা মাহবুবের পেছনে ছোড়ো না। টাকা মুর্দা হয়ে যাবে, টাকা মরা হয়ে যাবে, টাকা ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, বাপ ফানা হয়ে যাবে, মা ফানা হয়ে যাবে, আত্মীয় স্বজন ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। ফানা ফানি মাহবুবকে মহব্বত করে কোনো লাভ হবে না। বাকা মাহবুবকে মহব্বত করো। দুনিয়ার যত মাহবুব আছে সব ফানা হয়ে যাবে, একমাত্র হাইয়ু কাইয়ুম মাবুদ হচ্ছেন আল্লাহ। আল্লাহর মহব্বত চিরকাল জিন্দা থাকবে। কাকে মহব্বত করবে, কাকে ভালোবাসবে? যাকেই মহব্বত করো দুনিয়ার সব কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ বাকা। কি? আল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, শখ পয়দা করতে হবে। শখ, আল্লাহর সঙ্গে প্রেম করার শখ, আল্লাহর সঙ্গে মহব্বত করার শখ, আল্লাহর সঙ্গে ইশক লাগাবার শখ, আল্লাহ পাকের ভালোবাসার শখ দিলের মধ্যে পয়দা করতে হবে। তিনার কথা ভাবতে হবে, তিনার কথা ভাবতে হবে, তিনার সৃষ্টির দিকে দেখতে হবে। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, সৃষ্টির তারিফ করতে হবে। সৃষ্টিকে দেখে শুকর আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহর তারিফ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। উঠতে আল্লাহ বলতে হবে, বসতে আল্লাহ বলতে হবে, যেতে আল্লাহ বলতে হবে, শুতে আল্লাহ বলতে হবে, ঘুমোতে আল্লাহ বলতে হবে, ঘুম থেকে জাগাতে আল্লাহ বলতে হবে। শখ পয়দা করতে হবে। শখ যদি তুমি শখ পয়দা করো আর আল্লাহ যদি তালাশ করো, এটা দুনিয়া, এটা দুনিয়া। আতরের দোকান আছে, আতরের দোকানে থেকে আতর পাওয়া যাবে। কস্তুরির দোকান আছে, কস্তুরি পাওয়া যাবে। আর নানা রকমের দোকান আছে, নানা রকমের জিনিস পাওয়া যাবে। এটা দুনিয়া। যে যেটা তালাশ করবে সে সেটা পাবে। বদলা লাগবে, ওসিলা লাগবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া যায়, বদলা লাগবে, ওসিলা লাগবে। ঠিক জায়গায় গিয়ে ঠিক বদলা দিলে ঠিক জিনিসের সওদা হয়ে যাবে। আল্লাহর বাজারেও সওদা হয়। আল্লাহর দরবারে ওসিলা ঠিকঠাক পেশ করতে পারলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। তাহলে প্রথম শর্ত আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ আমরা চাই না, চাই না। বলেন বিবি রাইটের মানুষ, আল্লাহ চান? চান? তাহলে আগের কথা হবে। ফেরিওয়ালা ঢোকে না গ্রামে, ফেরিওয়ালা, বাবা আমি উন্না লুবনি, কেন আমাকে দেখাচ্ছ? লেন না, উন্না ভালো, লেন না। ঢোকে না সব ফেরিওয়ালা? আরে লোবো না। যদি লোবো তাহলে যাবো, ইন্টারেস্ট থাকলে তাহলে তো কাজ হবে, সওদা হবে। নওয়াজবিল্লাহ, উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছে। আল্লাহ পাবে, নেবেন তো? তাহলে আগের কথা হবে। নেবেন তো আল্লাহ, আল্লাহ হাসিল করবেন না, এই অবস্থায় থাকবে। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর কসম ঘুম হারাম হয়ে যাবে। চিন্তা করলে ঘুম হারাম হয়ে যাবে। কি সমাজ হয়ে গেছে, লোন বেড়ে গেছে, হাজার হাজার মানুষ লোন নিচ্ছে। গ্রামে হাজার পরিবার, তার মধ্যে এহতিয়াতের জন্য 10টা ছেড়ে দিলাম, 990টা ঘর, হাজারের মধ্যে 990টা ঘর সুদের সাথে জড়িয়ে গেছে। হয় তার বাপ লোন নিয়েছে, তাহলে বেটা লোন নিয়েছে, নাহলে তার স্ত্রী লোন নিয়েছে, নাহলে তার মা লোন নিয়েছে, লটারির টিকিট কাটছে। হয়তো আল্লাহ না করেন এখানে পকেটে
লটারির টিকিট নিয়ে বসে আছে, বেপরদাগি বেড়ে গেছে, মেয়েরার পর্দা করে না, মেয়েরার পর্দা করে না। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আমার আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাজার হাজার মেয়ে, হাজার হাজার বাড়ি, হাজার বাড়ির মধ্যে 10টাও নয়, এহতিয়াতের জন্য 5টা ছেড়ে দিলাম, 995টা বাড়ি বেপরদা ঘুরে গেছে, বেপরদা ভরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ, এ মুসলমান, এটা চিন্তা আমাদের, আলেম উলামাদের চিন্তা, কিয়ামতে আল্লাহর সামনে কি জবাব দেবে। আমরা যদি না এটাকে ঠিক করতে পারে, না যদি মানুষকে ঠিকভাবে বলতে পারে, না যদি বুঝাতে পারে, এখনকার ভুলের জন্য খাজা হুজুরকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য 5 হুজুর হুল আমিন হুজুরকে ধরা হবে না, এই মাওলানা সাহেবকে ধরা হবে, আমাকে ধরা হবে, আলেম উলামা যারা বসে আছেন এই আলেম উলামাদের করে ধরা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, ওই রেশমি রেওয়াজের মতন বসলাম শুনলাম উঠে চলে গেলাম, সেই সুদের কারবার চলছে, রমরমিয়ে লটারি টিকিট চলছে, রমরমিয়ে বেপরদা চলছে, চলবে না। এহতিয়াত করতে হবে, আহেদ করতে হবে, ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। বসছি আল্লাহ পাওয়ার আশায় বসেছে, ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহ হাসিল করে নেব, নিয়ত করে বসতে হবে। হ্যাঁ, আপনাদের থেকে বেশি ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন না, উদাহরণস্বরূপ বলছি, ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন না, আল্লাহ মাফ করেন। হাল পরিবর্তন হচ্ছে কি? কারণটা কি? কারণ হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে। আমরা ভয় খাইনি বলে আমাদের কথাই আর আসার হয়নি, ওয়াজ করে গলা শিরা ফাটিয়ে ফেললে কিচ্ছু হবে না। তাই আপনাদের একটু মেহনত করতে, দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই জন্য বলছি, আপনারা কি আল্লাহ পেতে চান? দায়িত্ব নিচ্ছেন, নিজেরা কি বলছেন বলেন? হ্যাঁ, আল্লাহ পেতে চান, তাহলেই সওদা হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ বাজার খুলে রেখেছে, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, ওলির দরজা খোলা আছে, কুতুবের দরজা খোলা আছে, আব্দালের দরজা খোলা আছে, আশিকের দরজা খোলা আছে, হানাফিল্লাহর দরজা খোলা আছে, হানাফি শায়েখের দরজা খোলা আছে। যে মেহনত করবে খাজা হুজুর তো হবে না, নায়েবে খাজা মাইনুদ্দিন হয়ে যাবে, মুজাদ্দিদ আল পেশানি হবে না, নায়েবে মুজাদ্দিদ আল পেশানি হয়ে যাবে, পুরপুরার আবু বকর সিদ্দিক হবে না, নায়েবে আবু বকর সিদ্দিক হয়ে যাবে। দরজা খোলা আছে, শুধু আমাদের কি করতে হবে? খরিদ্দার হতে হবে, মেহনত মুজাহাদা করে খরিদ্দার হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা খুলে রেখে দিয়েছে। যে আল্লাহ তালাশ করবে আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ তালাশ করলে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া আল্লাহ কঠিন করে দেয়নি, আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, যে বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। আমার আল্লাহ বার কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে প্রেম করো, আমার সঙ্গে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো। হে নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা মেহনত মুজাহাদা করে আল্লাহ তালাশ করি, আল্লাহ নিজে যখন বলছে আমাকে প্রেম করো, কঠিন ভাবে মহব্বত করো, ইনশাআল্লাহ আমরা যদি মহব্বত করে আল্লাহ যদি তালাশ করি, আল্লাহ আল্লাহ পাওয়া আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তালাশ, তাহলে এবার আল্লাহ তালাশ করব কি করে? এবার সেই আলোচনা। আল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ঈমানওয়ালা, আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছে?
দেখেন আল্লাহ কিন্তু চায় আমাকে, আমাদের সকলকে, যে যে বান্দারা আমাকে প্রেম করুক, আমার ভালোবাসা আমার মগ্ন হয়ে যায়, তাই তো নাকি? যেটা বলেন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। কি তালাশ করো? বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আল্লাহ বলছেন আমাকে পাওয়ার প্রথম কথা আমরা আল্লাহ হাসিল করি। এবার আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা কি করো? ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলা আল্লাহ পাওয়ার জন্য আমাদের ঘরে ওসিলা তালাশ করতে হবে। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছেন আমাকে তালাশ, আমাকে ওসিলা তালাশ করো, আমাকে পাওয়ার জন্য, আমার কাছে পৌঁছানোর জন্য, আমাকে হাসিল করার জন্য, আমার সঙ্গে প্রেম করার জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এ মুসলমানের ছেলেরা, এবার এখানে ইখতিলাফ হয়ে গেছে, এখানে ইখতিলাফ হয়ে গেছে। কিছু কিছু মোল্লা মৌলভী আছে, তারা বলে আল্লাহ তালাশ করার জন্য ওসিলা হচ্ছে নামাজ, ওসিলা হচ্ছে রোজা, ওসিলা হচ্ছে হজ, ওসিলা হচ্ছে যাকাত। আমরা বলি হ্যাঁ হ্যাঁ, ওসিলা নামাজ, ওসিলা রোজা, ওসিলা হজ, ওসিলা যাকাত। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত বলছে না না, আল্লাহ তাআলা ওসিলা তো, আল্লাহ পাক পাওয়ার ওসিলা তো নামাজ, রোজা, হজ, যাকাত, বারাত, কিন্তু সবচেয়ে বড় ওসিলা অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আমাকে তালাশ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ কি করে পাওয়া যাবে? বাজ আলেম ওলামা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো ওসিলা। আমরা বলি হ্যাঁ এগুলো নামাজ রোজা, এগুলো ওসিলা, কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাজ আলেম ওলামা তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওসিলা মানে না, মানে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা রাসূলুল্লাহকে ওসিলা বলি, আমার আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহকে বলি। এখন প্রশ্ন, কেন আমরা বলি নামাজ ওসিলা মানি, রোজা ওসিলা মানি, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এই আমল করতে হবে, না হলে আল্লাহ পাওয়া যাবে না, এই ওসিলা আমরা মনে করি। কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। কেন আমরা রাসূলুল্লাহকে ওসিলা বড় ওসিলা মনে করি? এজন্যই মনে করি কারণ নামাজ কেউ পড়লেও, নামাজ যে পড়লো, নামাজ পড়ে বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে, যাকাত দিয়ে বলতে পারবে না যাকাত কবুল হয়ে গেছে, তেলাওয়াত করে বলতে পারবে না তেলাওয়াত কবুল হয়ে গেছে, কুরবানি দিয়ে বলতে পারবে না কুরবানি কবুল হয়ে গেছে, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি কবুল হয়ে গেছে, জুব্বা পরে বলতে পারবে না জুব্বা কবুল হয়ে গেছে, ওয়াজ করে বলতে পারবে না ওয়াজ কবুল হয়ে গেছে, আর দান খায়রাত করে বলতে পারবে না দান খায়রাত কবুল হয়ে গেছে। যত ইবাদত আছে কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা আমলকে মনে করি না, আল্লাহ পাওয়ার ওসিলা সবচেয়ে বড় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মনে করি। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কারো সন্দেহ আছে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ কবুলের ব্যাপারে কি আছে? সন্দেহ। বলেন না কি আছে? এই তো টুপি পরেছেন, বলতে পারবেন কবুল হয়েছে? এই বাপজান দাঁড়িয়ে রেখেছেন এত বছর ধরে, বলতে আশা আল ঈমান ও বাইনাল খৌফ আর রাজা। ঈমান খৌফ আর রাজার মাঝখানে, আশাও আছে আবার ভয়। আশা আছে ইনশাআল্লাহ সেজদা কবুল হবে, আবার ভয় লাগবে যে এই সেজদা কবুল হবে। আশা আছে হাত তুলেছি দোয়া কবুল হবে, কিন্তু ভয় লাগছে যে এই হাতে কি করেছি আল্লাহ কবুল করবে। ভয়ও থাকবে আশাও থাকবে, ভয় আর আশার মাঝখান থেকে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মি
খৌফের সাথে আর উম্মিদের সাথে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় দড়ি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় পন্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জেনে রেখে দেবেন, আল্লাহ নিজে বলছে আল্লাহকে তালাশ করার জন্য ওসিলা খোঁজো। এই ওসিলা সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে নামাজ আছে, তারপরে রোজা আছে, তারপরে হজ আছে, তারপরে যাকাত আছে, তারপরে তাকওয়া আছে, তারপরে তাহারাত আছে, তারপরে ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, কিন্তু সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা। তাই আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহকে ওসিলা বানাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, খোলা খোলা কথা বলে দিয়ে যায়, খোলা কথা বলে দিয়ে যায়। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না। চোখ নেই, জীবনে দেখতে পাবে না, কান নেই, শুনতে পাবে না, জুবান নেই, বলতে পারবে না। চোখ না থাকলে যেমন দেখা যায় না, কান না থাকলে যেমন শোনা যায় না, জুবান না থাকলে যেমন বলা যায় না, নবী না থাকলে আল্লাহ পাওয়া যায় না। যার চোখ আছে দেখতে পায়, যার কান আছে শুনতে পায়, যার জুবান আছে সে বলতে জানে। আর যে নবী পেয়ে গেছে সে তো আল্লাহ পেয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। নবী পাক আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কি আল্লাহ পাওয়ার ওসিলা। তাহলে দুটো খবর হলো, একটা আমরা আল্লাহ তালাশ করতে চাই, আল্লাহ আমাদের হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে কি পেতে হবে? নবী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে শরীফ, কোরআন শরীফের মধ্যে বলছে, কুল হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যারা তোমার ইত্তেবা করে, যারা তোমার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেব। শুধু মাহবুব বানাবো তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। যা করেছো, পেছনের জীবনের গুনাহ করে তো বসেছেন, যা করেছেন নবী হাসিল করেন, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পেতে, আল্লাহ পেতে গেলে নবী চোখ থাকলে দেখতে পাবেন, কান থাকলে শুনতে পাবেন, জুবান থাকলে বলতে পারবেন। নবী পাক থাকলে আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এবার কি করতে হবে? নবী পাক হাসিল করতে হবে। শুরু হয়েছে কথা আল্লাহ হাসিল করা নিয়ে, এবার হয়ে গেল নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী নবীর কাছে গিয়েছিলেন, নবী তারা পেয়ে গেলেন। যখনই নবী পেয়ে গেলেন, আমার আল্লাহ পাক কি করলেন? তিনার নামের আসমাউল হুসনার নামের লাকাব আল্লাহ চারজনকে দান করে দিলেন। আসমাউল হুসনার নামের লাকাব চারজনকে দান করে দিলেন। আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক করে দিলেন, আরেকজনকে ফারুক করে দিলেন, আরেকজনকে গনি করে দিলেন। আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর একটাকে গনি করে দিলেন, আর একটাকে আমার আল্লাহ পাক মাওলা করে দিলেন। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, আর আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছিল। কে সালাম পাঠিয়েছে? এই তুই ফটো তুললে কেন? আমার ডিলিট করে দাও। এই গিলাসটা ছুঁয়ে তোর মাথায় মারবো। নাই তুলিস, তুই আমাকে মোবাইলটা অন করলি কেন? হালাল মহব্বত করো, হারাম মহব্বত করুন, সাফ সাফ কথা।
এসবে আসো, নাহলে যাও। রাগ করলেন আপনার কথা? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, মহব্বত কার জন্য? দুশ্মনী কাউকে জীবনে দেখেন নে, চেনেন নে, দুশ্মনী হবে? মহব্বত হবে আমেরিকার গ্রামের কোন একটা লোক, জীবনে দেখিনি, মহব্বত হবে কি করে? দুশ্মনী কার সাথে হয়? যাকে চিনি তার সাথেই তো দুশ্মনী হয়। আল্লাহর জন্য যারা দুশ্মনী করে, আর দুশ্মনকে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে বলে, সিনায় লাগিয়ে নেয়, আমার আল্লাহ তাদের করে আরশে ছায়া দাঁড় করিয়ে দেয়। তাই কোনো রকমের কিছু নয়, আল্লাহ রসুলের জন্য মহব্বত করেন। শুনছেন আপনারা? ডিস্টার্ব করেন না, দু এক কথা বলি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। আপনি জানেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ঘোষণা করেছে যে মানুষের দুশ্মন সবচেয়ে বড় শয়তান। আপনারা যাদের দুশ্মন বানিয়ে রেখেছেন গ্রামে, পাড়ায়, নগরে, ওরা দুশ্মন নয়, দুশ্মন শয়তান। আমরা শয়তানের কথা ভুলে গেছি, গ্রামের দুশ্মনকে লে টানাটানি করছি। এরা দুশ্মন নয়, দুশ্মন হচ্ছে শয়তান। শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য একদম রেডি হয়ে আছে, কসম খেয়ে বসেছে, আল্লাহর কাছে কসম খেয়েছে। আমরা শয়তান ভুলে গেছি, শয়তান কিন্তু আমাদের ভোলেন নে, শয়তান আমাদের ভোলে নে। মত পর্যন্ত যতক্ষণ না মরছেন, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাইছে। আপনি কোথায় যান? শয়তান চাই, কোথায় যাবেন আপনি? জাহান্নামে। জুনায়েদ জাহান্নামে যাক, এটা শয়তান চাই। ও পুরা কসম খেয়ে আমার পেছনে লেগে আসে। অতএব রেডি হয়ে যান, চালাক হয়ে যান। চালাক যদি না হতে পারেন তাহলে গুমরাহ করে ফেলবেন, গুমরাহ করে ফেলবেন। তাই আমাদের সকলকে খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হয়, বলেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গিয়েছিলেন। এমন আল্লাহ পেলেন, কেউ সালাম দেয়, ইমাম সাহেব বলে আমার সালামটা পৌঁছে দেবে, আমার আব্বা বলছে সালাম পৌঁছে দেবেন, উনি বলছেন সালাম। আবু বকর সিদ্দিককে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। যখনই আবু বকর সিদ্দিক শুনলেন, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব আমার দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ সালামের জবাব কি করে দিতে হয় এ আমার জানা নেই, ইয়া রাসূলুল্লাহ, আমার হয়ে আপনি জবাব দিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেলেন। আল্লাহ পেয়ে যাওয়ার পরে ওমরের জুবান এমন হয়ে গেল, জুবান ওমরের কথা আল্লাহ বলতেন। ওমরের জুবান দিয়ে কার কথা বেরোতো? আল্লাহর কথা বেরোতো। কুরআন শরীফে 25টা আয়াত আল্লাহ এমন নাযিল করেছে, যেটা প্রথমে ওমর বলেছে, তারপরে আল্লাহ আয়াত করে দিয়েছে। তার মধ্যে উদাহরণ মাকামে ইব্রাহিম। হাজী সাহেব, আপনি হাজী সাহেব কোথায় গেল? মুরব্বী হাজী সাহেব, এখানে কেউ হাজী সাহেব নেই? মাকাম ইব্রাহিমকে মুসাল্লা আল্লাহ করেছেন তো। 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। কোন দিকে ফিরে নামাজ পড়েন? আপনাদের কেবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ ফিরে নামাজ পড়ি তো। কিন্তু 7 চক্কর দিবার পরে আপনাকে দূরে কাত অজিবুত তওয়াফের নামাজ পড়তে হবে। ওই নামাজ কাবা আর আপনার দরমিয়ানে মাকাম ইব্রাহিমকে থাকতে হবে। ওই মাকাম ইব্রাহিমকে কেন আমরা সিজদা দিই? ওটাকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছে। ওই মুসাল্লা কারো কথা নয়। ওমরে ফারুক একদিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা করে দিক না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আয়াত নাযিল করে দিলেন, যাও, আজ থেকে মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেল। মুসলমান ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের কবরে আপনি এসেছেন। মুনাফিক যখন মরে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই মনে হচ্ছে যত সম্ভব মরে গেল, হুজুর পাক নিজে গেলেন যে তার কবরের ধারে দাঁড়ালেন। ওমরে ফারুক, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে এসেছেন কেন? হুজুর, আপনি হুজুরের হেকমতে কাজ করলেন। হুজুর গিয়েছিলেন বলে উনার কাবিলার সমস্ত লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ওই ঘটনা হয়ে যাওয়ার পরে যখন ওমরে ফারুক তারা আজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে কেমন হচ্ছে? আল্লাহ আয়াত নাযিল করলেন যে আজকের পর থেকে মুনাফিকের কবরের ধারে যাওয়া যাবে না, মুনাফিকের কবরে যাওয়া নামাজ পড়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 25টা আয়াত নাযিল করেছে আকামাউল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ ওহী পাঠিয়েছেন হুজুরের উপরে। প্রথমে ওমরে ফারুক বলেছেন, ওটাকে হুবাহুব আল্লাহ পাক আয়াত করে দিয়েছেন। একবার জোরে বলেন, কিসের জন্য?
ওমরে ফারুক নবী পেয়েছে, তাই ওমরে ফারুক নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান জুন্নুরাইন দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। আর আলীর ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ বলে পাঠিয়েছে, জিবরাইল এসে বলে দিল আলীকে আসাদুল্লাহ বলা হয়েছে। আল্লাহ পাক বলে পাঠিয়েছে আলী হচ্ছে আল্লাহর বাগ। আলী আল্লাহর বাগ। আল্লাহ নিজে বলছেন, একবার জোরে বলেন আসাদুল্লাহ। আলী কার বাগ? আলী আল্লাহর বাগ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।